হেয়ার উই গো, মিতুল মার্মা টু এফসি বার্সেলোনা। রিউমার উঠেছে বাংলাদেশের চুদলিংপং গোলকিপার মিতুল মার্মাকে দলে ভিড়াতে চায় বার্সেলোনা। তার হাতছাড়া পারফরম্যান্স বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিককে মুগ্ধ করেছে। তারা মিতুলের মধ্যে বার্সেলোনার ইতিহাসের সেরা কিপার টের স্টেগেনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তাই তারা মিতুল মার্মাকে দলে নিয়ে তাদের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্ল্যান করছেন। কারণ টের স্টেগেনের মতো গোলকিপার যখন বার্সেলোনা এসেছিল ঠিক সেই সময় বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছিল, তারপর আর জিততে পারে নাই। অন্যদিকে সাদ উদ্দিনকে দলে নিতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদ তার মতো লেফট উইং ব্যাক এখন পর্যন্ত আর কাউকে দেখে নাই। তার খেলা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে জাবি আলোনসো। তিনি পেরেজকে সরাসরি জানিয়ে দিয়েছেন সাদ উদ্দিনকে দলে না ভিড়ালে তিনি রিয়াল মাদ্রিদে কোচিং করাবে না। এজন্য পেরেজ বাধ্য হয়ে সাদ উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু বসুন্ধরা কিংস তাকে কিছুতেই ছাড়তে রাজি হচ্ছে না। অন্যদিকে ফয়সাল আহমেদ ফাহিমের ধ্বজভাঙ্গা শটগুলো দেখে অবাক হয়েছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। কারণ এত মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করেও তিনি লিভারপুলের পেছন লাল হওয়া থেকে বাঁচাতে পারছেন না। তাই তিনি ভাবছেন ফয়সাল আহমেদ ফাহিমকে সাইন করাবেন আর দলের চেহারা বদলে দিবেন। সোহেল রানা জুনিয়র ও সোহেল রানা সিনিয়র খেলার মাধ্যমে নজর কেড়েছে পেপ গার্দিওলা। তিনি এমন মিডফিল্ডার নাকি তার কোচিং ক্যারিয়ারে জীবনে দেখে নাই। তাছাড়া রদ্রি বেশিরভাগ সময় শুধু ইনজুরিতেই কাটাচ্ছেন। এখন তাই পেপ ভাবছেন বাংলাদেশের দুই তুখোড় মিডফিল্ডার দুই সোহেলকে ম্যান সিটিতে নিয়ে আসবেন এবং পরবর্তী ট্রেবল জেতার প্রস্তুতি নিবেন। তাছাড়াও তিনি আলভারেজকে ছাড়ার পর তার মতো অলরাউন্ডার একজন ফরওয়ার্ড খুঁজে পাচ্ছিলেন না। তবে তিনি নেপাল বনাম বাংলাদেশের ম্যাচে রাকিবের খেলা দেখে বুঝতে পেরেছেন এই ছেলেই হতে পারে আলভারেজের রিপ্লেসমেন্ট। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি এতক্ষণ ধরে শুধু চাপা মারলাম আর মিথ্যা কথা বললাম। না রে ভাই, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। যা বলছি সবগুলোই সত্যি কথা। আমাদের দেশের সর্বকালের সেরা ফুটবলার জুট সোহেলহাম, রবার্তো সাদ, সোহেল মেন্ডিস ও গ্যাব্রিয়েল ফাহিমদের যদি এত দাম না থাকতো, লা লিগা ও প্রিমিয়ার লিগ থেকে তাদের ডাক না আসতো, তাহলে কি তারা কখনো হাভিয়ার ক্যাব্রেরার ফেভারিট প্লেয়ার হতে পারত? তারা এত নামি দামি প্লেয়ার ও দারুণ খেলে বিধায়িত ক্যাব্রেরা সমিত কিউবা মিচেল ও জামাল ভুইয়াদের বেঞ্চে বসিয়ে রেখে জুট সোহেলহাম, রবার্তো সাদ, সোহেল মেন্ডিসদের মাঠে নামান। সমিত কিউবারও তো কানাডা ও ইংল্যান্ড প্রিমিয়ার লিগ ডিভিশনে দুইয়ে খেলা প্লেয়ার। তারা কি কখনো স্টার্টিং এ থাকা ডিজার্ভ করে নাকি? বাংলাদেশের ফুটবল যে বর্তমানে কোটায় চলে সেটা অনেকেই বুঝতে পারে। এইবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে কোন দল আপনারা জানেন? আর সেই দলের কয়টা প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে এই হিসাব মিলালেই সিন্ডিকেট পেয়ে যাবেন। অন্যদিকে সাদ উদ্দিন ও সোহেলরা রেগুলার স্টার্টার। ফয়সাল আহমেদ ফাহিমের তো শরীরে কোনো জোরই নাই। তিনি কেন লেফট উইঙ্গার হিসেবে খেলেন সেটা তিনি আর কোচই ভালো জানেন। 29 ম্যাচ খেলে এখন পর্যন্ত তিনি গোলের দেখা পেয়েছেন মাত্র একটি। তবুও রেগুলার দলে চান্স পাচ্ছে, আবার স্টার্টও করছে। এজন্য দিন শেষে যেমন আমাদের বলতে হবে কাবরেরা হটাও ফুটবল বাঁচাও, তেমনি আমাদের বলতে হবে অযোগ্য বাফুফে সভাপতি হটাও ফুটবল বাঁচাও। অযোগ্য ধান্দাবাজদের